হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ 1 মে, অফিস ছুটি। তাই ভাবলাম বান্ধবীরা মিলে একটু ঘুরে আসি। কোথাও অনেক দিন ঘুরতে যাওয়া হয় না। তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল রেডি হয়ে। এদিকে দেখো, মোড়ের মাথায় বেরোতে বেরোতে অটো পেয়ে গেলাম। এখান থেকে অটো ধরে আমরা চলে যাব ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনে সবাইকে আসতে বলেছি। সবাই এক জায়গায় মিট করব। দেন আমরা ওখান থেকে ঘুরতে যাব। অটো ছেড়ে দিয়ে চলে এসেছি। কাকুকে ভাড়াটা দিয়ে রেলগেটটা পার হয়ে যাব। রেলগেটটা পার হয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানেই সবাই ওয়েট করছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। তোমরা কে কোথায় ঘুরতে গেলে আমাকে অবশ্যই জানিও। এদিকে ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের উপর একটা সুন্দর হনুমান মন্দির আছে। মন্দিরে ঠাকুর দর্শন করে ওয়েট করছিলাম। তখন সবাই চলে এলো, একজন চলে এলো। এদিকে আমার এক বান্ধবী দাঁড়িয়েছিল, আমি তো তাকে চিনতেই পারিনি। এখানে বন্দনাদি চলে এলো, এপাশে চলে এলো অনামিকা। এবারে তিনজন দাঁড়িয়ে আছি, এবারে ওয়েট করছি আরও সবার জন্য। এই যে কথা বলতে বলতে ট্রেনও ঢুকে পড়লো। এই ট্রেনেই সবাই আছে। এখনও একজন আসতে পারেনি, ও এখনও ট্রেন পায়নি। এই যে বলতে বলতে এই 4 জনও চলে এলো। টোটাল আমরা ওখানে 8 জন গেছিলাম, এখানে 7 জন চলে এসেছি। এখান থেকে এবার এগিয়ে আমরা চলে এলাম মিষ্টির দোকানে, কারণ মন্দিরে যাব, মাকে পুজো না দিলে হয়, তাই প্রসাদ নিয়ে চলে গেলাম অটো ধরে স্টেশন থেকে ব্যারাকপুরের দিকে। আজ আমরা যাচ্ছি ব্যারাকপুর মা অন্নপূর্ণা মন্দিরে। এখানেই আজকে সারাদিন কাটাবো, এখানেই ভোগ প্রসাদ গ্রহণ করব, এখানেই সময় কাটিয়ে দেখি তোমাদের সাথে সব শেয়ার করছি। এই মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। মন্দিরের ভেতর ঢুকে মায়ের পুজো দিয়ে তারপর তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে পেছনে শ্রাবণী, বন্দনাদি, আরও শর্মিষ্ঠা, সুস্মিতা, রয়েছে আয়েশার ভাই অনামিকা। আমরা সবাই মিলে চলে এসেছি। এখানে মায়ের পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ব ধ্যান ঘরের দিকে। যে ধ্যান ঘরে শ্রীরামকৃষ্ণ ধ্যান করতেন বসে। এখানে একটা বেলগাছ আছে, কলকে গাছ আছে, কলকে গাছের উপর বেল গাছ আছে। এই বেল গাছের নিচেই বসে রামকৃষ্ণ ধ্যান করতেন। আর এটা হচ্ছে তার ধ্যান ঘর। এই ধ্যান ঘরের পাশে রয়েছে ছোট ছোট গোপু সোনার মূর্তি। এই মন্দিরটা দেখে এলি। এখানে ফটো তোলা নিষেধ, তাই যেভাবে পেয়েছি আমি তোমাদেরকে তুলে দেখিয়েছি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিছু ভুল হলে ক্ষমা করো। চলে এলাম আমরা, মোবাইলটাকে লুকিয়ে ক্যামেরা করতে করতে এলাম। এসে এবার আমরা বসে পড়বো। ভেতরটা যে প্রচুর ঠান্ডা, বাইরে এত গরম, ভেতরে মনে হচ্ছে এসি চলছে। এই যে ইনি হচ্ছে মন্দিরের প্রধান ঠাকুরমশাই। ইনি আমাদের বলছিলেন মন্দির কীভাবে নির্মাণ হলো, কে নির্মাণ করলো, সব বলছিল। এখানে হচ্ছে রানী রাসমণি পরিবারের সমস্ত সবার ছবি। এখানে মা ভবতারানীর ছবি, রামকৃষ্ণের ছবি। আর এই যে ইনি হচ্ছেন আমাদের ইনি ছিলেন রানী রাসমণি। এবার মন্দিরটা বেরিয়ে এলাম আমরা ধ্যানঘর থেকে। এবার মন্দিরটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে মন্দির সব ঘোরাঘুরি করার পর এখানে রয়েছে 6টা শিবের মন্দির। এখানে আমরা পুরো মন্দির ঘুরে আমাদের 1টা বেজে গেছে। এবারে চলে এলাম কুপন কালেক্ট করে ভোগ খাওয়ার জন্য। আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, তাই একটু ফাঁকাই ছিল। আমাদের পরে যারা খেয়েছিল তারা অনেকটা লাইনে ছিল। আমরা এখানে বসে পড়েছি। এই যে সমস্ত ভক্তগণ বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু প্রায় 45 মিনিট হয়ে গেছে, এখনও আমরা প্রসাদ গ্রহণ করতে পারিনি, কারণ আগে মাকে ভোগ দেওয়া হয়, তারপর আমাদের ভোগ দেওয়া হয়, আমাদের দেবে। ফাইনালি 45 মিনিট পর পাতা দিয়ে দিল। সবার মুখে একটু হাসি ফুটেছে, কারণ সবার খুব খিদে পেয়েছে। সকালে সবাই না খেয়ে এসছে পুজো দিতে। পুজো টুজো দিয়ে এবারে আমরা এই খাবার খেয়ে নেব। ভোগ দিয়ে দিচ্ছে, এবারে আমরা সব প্রসাদ গ্রহণ করে নেব। ফার্স্টে দিয়েছে পোলাও, ভাত, তারপর এখানে ভাত বলা যায় না, অন্ন বলতে হয়, ভাত। তারপরে দিয়েছে লাবড়া। এখানে দিয়েছে, এই যে সুস্মিতা আমার দিকে রেগে মেগে তাকাচ্ছে, কারণ ও ঘ্যাঁটের তরকারি খায় না, আমাকে আগেই বলেছে, তাও দিয়েছে। আমি বললাম খেয়ে নে, আজকের দিনটা ম্যানেজ করে, তুই খেতে চাসনি, তাই ভগবান তোর কপালে আজকে এটাই দিয়েছে, খেয়ে নে। খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে ডাল ভাত রয়েছে, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, মিষ্টি রয়েছে। এবার একে একে সব দিয়ে দিচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর
আমরা একটু অন্য জায়গায় যাওয়ারও প্ল্যান আছে, সেখানেও চলে যাব। সবাই বলছে আগে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপর যেখানে খুশি যাব। এখানে পায়েসটাও অসাধারণ ছিল, মিষ্টিও ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বেরিয়ে পড়লাম, একটু বসে পড়লাম রেস্ট নেওয়ার জন্য। সবাই হাঁপিয়ে গেছে। টেস্ট নিয়ে আমরা চলে গেলাম এবার ফটোশ্যুট করতে। ফটো তোলা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে গান্ধীঘাটের পথে। আমরা চলে যাচ্ছি এখন গান্ধীঘাটের দিকে। গান্ধীঘাটের ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। এই যে কথা বলতে বলতে চলে এলাম গান্ধীঘাট। এখানে আমরা বিকাল 4টে অবধি সময় কাটালাম। কাটিয়ে আবার এখান থেকে হেঁটে এলাম। আর অটো ধরিনি, হাঁটা পথেই একটা জগন্নাথ দেবের মন্দির পড়লো, সেখানে জগন্নাথ দেবকে দর্শন করে অটো ধরে বেরিয়ে পড়লাম আবার স্টেশনের দিকে। অটো থেকে নেমে যে যার মতো স্টেশনে ট্রেন ধরে চলে যাবে। এই যে সবাই টাটা করে দিচ্ছে। এবার এখান থেকে যে যার গন্তব্যস্থলের জন্য ট্রেন ধরে যে যার মতো বেরিয়ে যাবে। এদিকে মেঘলাও করে এসছে। আমি স্টেশন পার হয়ে চলে এলাম একটা ঠাকুরের ফটোর দোকানে। এখান থেকে আমি একটা সন্তোষীমার ফটো নিয়ে নিলাম। কাকু খুব সুন্দর করে বাঁধিয়ে দিল, কারণ কালকে শুক্রবার, আমি সন্তোষীমা পাতবো আমার ঘরে। ফটো নিয়ে চলে যাব অটো ধরতে। অটোর এখানেও পুরো ফাঁকা, অটোও পুরো ফাঁকা ছিল। জানি না কতক্ষণ পর অটো ছাড়বে, 5 জন না হলে তো আর অটো ছাড়বে না। দেখি ওয়েট করি কখন অটো ছাড়ে। 15 মিনিট ওয়েট করার পর অটো আমাদের ছাড়লো। অটো থেকে নেমে চলে যাব মায়ের বাড়ি। মায়ের বাড়ি কেন যাব সেটাও বলছি। এদিকে আকাশে প্রচুর মেঘলা করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, বিদ্যুৎও চমকাচ্ছে। তাড়াতাড়ি করে মায়ের বাড়ি প্রসাদ দিয়ে আমি আবার আমার বাড়ি চলে আসবো। মায়ের বাড়ি কেন যাচ্ছি সেটা বললাম। আমি মা শুনেছে মন্দিরে পুজো দিতে যাব, তাই মা বললো আমার জন্য তাহলে একটু ভোগ এনে দিস। তাই মায়ের জন্য আবার এই ভোগ পার্সেল করে নিয়ে এলাম। ওখানে বসে খেলে 120 টাকা, আর পার্সেল নিয়ে এলে 170 টাকা, কারণ 50 টাকা এক্সট্রা এই কন্টেনার বক্সগুলোর জন্যে। এখানেও তাই দিয়েছিল, যা যা খেয়েছি, ভাত, ভাজা, পোলাও, লাবড়া, তারপরে রয়েছে আলু পটলের তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, আর মিষ্টিটা দেয়নি পার্সেলে। অত লোকের মধ্যে তাদের মনে ছিল না তাড়াহুড়োতে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।